নৈহাটি বড় মায়ের কাছে এসে এমন বিপদে পড়বো সেটা যদি আগে জানতাম তাহলে হয়তো রবিবারের দিন মন্দিরে আসতামই না। মন্দিরের সামনে এসে দেখলাম কিছু মানুষ দৌড়াচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এত মানুষ দৌড়াচ্ছে কেন, মন্দিরের সামনে এত লম্বা লাইন বা কেন? শুনলে তোমরাও অবাক হবে। আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখাবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখ। প্রায় 1 বছর আগে আমি একবার নৈহাটি বড় মায়ের মন্দিরে এসেছিলাম। তখন মায়ের কাছে একটা প্রার্থনা করেছিলাম, মা আমার যদি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তাহলে আমি আবার তোমার কাছে আসবো। সেই সময় আমার সাবস্ক্রাইব ছিল অনেক কম, কিন্তু মায়ের আশীর্বাদে আজ সেই 1000 তো পেরিয়ে গেছে, 10,000 সাবস্ক্রাইবও হয়ে গেছে। তাই ভাবলাম কথা যখন দিয়েছি কথা রাখতেই হবে, সেই জন্যই আজ ছুটির দিন দেখে বেরিয়ে পড়লাম বড় মায়ের জন্য পুজো দিতে। এখন আমি আছি অজয়নগরে। অজয়নগর থেকে বাস বা অটো করে চলে এলাম যাদবপুর স্টেশনে। এখান থেকে আমি রিটার্ন টিকিট কেটে নিলাম। টিকিটের দাম মাত্র 35 টাকা, আর এই 35 টাকাতে আপ ডাউন হয়ে যাবে। তারপর ট্রেনে উঠে এলাম শিয়ালদা। যাদবপুর থেকে শিয়ালদা আসতে বেশি সময় লাগে না, প্রায় 15 মিনিট মতো। কিন্তু শিয়ালদা স্টেশনে নেমেই একটা জিনিস বুঝতে পারলাম, আজকে আমি একা ভক্তি করতে যাচ্ছি না, চারিদিক শুধু মানুষের ভিড়। তবে এরা বড় মায়ের ভক্ত নয়, এরা মহাদেবের ভক্ত। কারণ কাল সোমবার, সবাই বাবার মাথায় জল ঢালতে যাবে তারকেশ্বর। তাই শিয়ালদা থেকে তারকেশ্বর যাওয়ার ভক্তদের প্রচুর ভিড়। কলকাতার বুকে একটা জিনিস সুবিধা, প্রতি 10 মিনিট অন্তর ট্রেন থাকে। তাই ভিড়ের মধ্যে ট্রেনে উঠে পড়লাম, আর তারপর সোজা এলাম নৈহাটিতে। নৈহাটি স্টেশনে নেমেই দেখলাম মায়ের জন্য ফুল মালা বিক্রি হচ্ছে, কিন্তু আমি এখান থেকে কিছুই নিলাম না, কারণ আমার প্ল্যান ছিল মন্দিরের একদম সামনে গিয়ে মায়ের জন্য ফুল মিষ্টি সবকিছু নেব। এর আগে বড় মায়ের কাছে এসেছি, কিন্তু রবিবার নয়, সোমবার, মঙ্গলবার, বুধবার এরকম করে এসেছি। মাত্র 2বার এলাম, আজকে নিয়ে 3বার। তখন আরামে ঘুরে ফিরে মায়ের পুজো দিয়ে চলে এসেছিলাম। কিন্তু আজকে যে আমার জন্য কি অপেক্ষা করছে সেটা তখনও জানতাম না। মন্দিরের দিকে যেতে যেতে হঠাৎ একজন মহিলা এসে আমাদের কপালে চন্দনের টিকা লাগিয়ে দিল। আমি তো প্রথমে ভাবলাম বাহ, মন্দিরের পক্ষ থেকে বিনামূল্যে চন্দনের টিকা লাগিয়ে দিচ্ছে, কিন্তু পরে বুঝলাম ব্যাপারটা কিন্তু অন্যরকম। চন্দন লাগানোর পরে তিনি বললেন মনের ইচ্ছা অনুযায়ী কিছু টাকা দিতে পারো। আমি বললাম ঠিক আছে, মায়ের কাছে যাচ্ছি তাই নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে দিলাম। এখনো মন্দিরে যেতে অনেকটা রাস্তা বাকি। এর মধ্যে একজন দাদা আমাদের দাঁড় করিয়ে বলল, দাদা আমাদের দোকান থেকে মায়ের জন্য ফুল মিষ্টি নিয়ে যাও। আমি ভাবলাম ঠিক আছে, মায়ের পুজো দিতে যখন এসেছি ফুল মিষ্টি তো লাগবেই। তাই এখানে জুতো খুলে মায়ের জন্য ফুল মিষ্টি নিয়ে নিলাম। আর আমার হাতে যে পদ্ম ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা কিন্তু একদম টাটকা আছে। কিন্তু ভিডিওর শেষে তোমরা আবার এই ফুলটা দেখাবো, তখন দেখবে এই টাটকা ফুলের কি অবস্থা হয়েছে। তারপর খালি পায়ে হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে এসে পৌঁছালাম। ভাবলাম ব্যাস, এবার তো মন্দিরে ঢুকে পুজো দিয়ে বেরিয়ে যাব। কিন্তু গেটের সামনে গিয়ে দেখি একটা লাইন। আমি ভাবলাম সামান্য একটু হাঁটলেই লাইন শেষ হয়ে যাবে, কিন্তু হাঁটছি তো হাঁটছি, হাঁটতেই আছি, লাইন আর শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পরে লাইনটা শেষ দেখতে পেলাম। তখনই বুঝলাম আজকে বড় মায়ের কাছে আসা মানে শুধু পুজো দেওয়া নয়, আগে পায়ের পরীক্ষা দিতে হবে। আর তোমরা যদি কখনো এখানে আসো তাহলে আমার মতো ভুল একদমই করবে না। মন্দিরের অনেক আগে কখনো ফুলের ডালা নিয়ে নিও না, আগে দেখে নেবে কতটা লাইন কত দূর পর্যন্ত গেছে, তারপর ফুলের ডালা কিনবে। না হলে আমার মতো জুতো খুলে 1.5 কিলোমিটার হাঁটতে হবে। শুধু 1.5 কিলোমিটার কেন, 5 কিলোমিটারও হাঁটতে রাজি, কিন্তু আসল কারণটা বলি হাঁটতে কেন বারণ করছি। অনেক মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমি ভাবলাম এরা কি মন্দিরে দৌড় প্রতিযোগিতা করতে এসেছে নাকি, কিন্তু না ভাই, আসল কারণটা বুঝলাম একটু পরে। পুরো রাস্তা রোদের মধ্যে এতটা গরম হয়ে গেছে যে খালি পায়ে দৌড়ানো মুশকিল। তাই কেউ দৌড়ে একটু ঠান্ডা জায়গায় যাচ্ছে, কেউ আবার বোতলের জল এনে নিজের পায়ে ঢালছে। আর তখনই বুঝলাম এই গরমের মধ্যে জুতো খুলে এত লম্বা লাইনে দাঁড়ানো সত্যি অসম্ভব। আর আমার হাতের পদ্ম ফুলটা আর একবার দেখো, যে ফুলটা একটু আগে টাটকা ছিল, গরমে সেই পাপড়িগুলো কেমন শুকিয়ে গেছে। এত গরমে এই কষ্টের মধ্যেও মানুষের মধ্যে মায়ের ভক্তি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। কেউ খালি পায়ে হাঁটছে, আবার কেউ গন্ডি কেটে মন্দিরের দিকে এগিয়ে আসছে। এই গরমের মধ্যে মানুষ এত কষ্ট করছে শুধু মায়ের দর্শন পাওয়ার জন্য। মায়ের প্রতি মানুষের এই ভালোবাসা আর ভক্তি সত্যি দেখার মতো। অবশেষে এতক্ষণ অপেক্ষা করার পর মন্দিরের ভেতর ঢুকতে পারলাম। ভিতরে ঢুকেও দেখি আবার ব্যারিকেড করা, সবাই লাইন ধরে এক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে এবার বুঝি কোনো খেলা হবে। এভাবে ব্যারিকেডের মধ্যে দিয়ে এগোতে এগোতে অবশেষে মায়ের কাছাকাছি পৌঁছে গেলাম। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমাদের দেওয়া এই ধূপ এবং ঠাকুরের কাপড়গুলো এক কোণে পড়ে আছে। এগুলো পরে কি করা হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। অবশেষে মন্দিরের ভেতরে ঢুকলাম, কিন্তু এত ভিড়ের মধ্যেও মায়ের মুখটা ঠিকভাবে দেখতে পাচ্ছি না। অনেকেই আবার মোবাইলে ভিডিও কল করে বাড়ির লোকজনকে মায়ের দর্শন করাচ্ছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য 6-7 জন পণ্ডিত আছে, যারা আমাদের পুজো মায়ের পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আমি ভাবলাম হয়তো আমার গোত্র জিজ্ঞেস করবে, নাম জিজ্ঞেস করবে, তারপর আমার নামে পুজো হবে। কিন্তু ভাই, এত ভিড়ের মধ্যে এসব করার সুযোগ কোথায়? আমার ফুলের ঝুড়িটা পণ্ডিত মশাই নিল এবং মায়ের কাছে ফুল দিল।
ব্যাস পুজো কমপ্লিট। তারপর প্রণামী দিয়ে মায়ের কাছে প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম। মন্দিরের বাইরে এসে লাল কাপড়ের মধ্যে 2 টাকা দিয়ে মায়ের কাছে আবার একটা কথা চেয়ে নিলাম, মা আমার ইচ্ছেটা পূরণ করে দিও, আর সেই ইচ্ছেটা পূরণ হলে যেন আবার তোমার কাছে আসতে পারি, কারণ আজ যতই কষ্ট হোক না কেন মায়ের দর্শন পাওয়ার জন্য সব কষ্ট ভুলে গেলাম। কিন্তু এখন আমার একটা কাজ বাকি, আমি সেই দোকানদার দাদাকে খুঁজছি যে আমাকে বলেছিল দাদা মন্দিরে কোনো ভিড় নেই। দাদা কোথায় আছেন আপনি, একবার সামনে আসুন, আপনার কথার বিশ্বাস করে জুতো খুলে এত দূরে চলে এসেছি। আমার পায়ে তো ফোসকা উঠে গেছে, শেষমেশ জুতোটা পরার পরে মনে হলো স্বর্গ ঘুরে এসে পৃথিবীতে ফিরে এলাম। যাই হোক এতক্ষণে পুজো হয়ে গেছে, এবার ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যায়। এখানে দেখলাম নতুন রেস্টুরেন্ট হয়েছে, ভাবলাম চলো এত কষ্টের পরে আজকে একটু ভালো করে খেয়েই নি। ভেতরে গিয়ে মেনু দেখলাম আর ভেজ থালির দাম মাত্র 100 টাকা। মায়ের দর্শন পেয়ে যতটা শান্তি পেয়েছিলাম, এই 100 টাকার ভেজ থালি দেখে আমি ততটা অশান্তি বোধ করছি। খাওয়া দাওয়ার পরে যেভাবে এসেছিলাম আবার সেইভাবে ট্রেন করে চলে যাব। তবে যাওয়ার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আমরা এতজন ভক্ত মায়ের কাছে আসি, মায়ের কাছে প্রণামী দিই, দান করি, কিন্তু আমি আজ পর্যন্ত এমন ঘটনা শুনিনি যে নৈহাটি বড় মায়ের মন্দির থেকে কোনো জায়গায় বড় অঙ্কের টাকা দান করা হয়েছে, কোনো মানুষের বিপদ সময় সাহায্য করা হয়েছে, কিংবা কোনো সামাজিক কাজে বড় ধরনের সহযোগিতা করা হয়েছে। তাই তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো বড় মায়ের মন্দিরের পক্ষ থেকে কোথাও দান বা কোনো সাহায্য করা হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।